আসসালামু আলাইকুম। আমি সাইফুল্লাহ রাজু। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা 9-10 এর ইংলিশ ফর টুডে এই বই থেকে ইউনিট অন লেসন 3 ও মি ও লাইফ এই কবিতাটা নিয়ে আলোচনা করব। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। কবিতার নাম ও মি ও লাইফ, ও আমি ও আমার জীবন। লেখক ওয়াল্ট হুইটম্যান। ওয়াল্ট হুইটম্যান। প্রথম লাইন আছে ও মি, ও আমি, ও লাইফ, ও আমার জীবন। অফ দ্য কোশ্চেন্স, কোশ্চেন্স দেখো এখানে এজ দেওয়া আছে, তাহলে কি হবে প্রশ্নগুলোর। অফ দিস রিকোয়ারিং, রিকোয়ারিং মানে কি? রিকোয়ারিং মানে পুনরাবৃত্তির, পুনরাবৃত্তি প্রশ্নগুলোর, পুনরাবৃত্তি প্রশ্নগুলোর। তাহলে লাইনটা কি হবে? ও মি, ও আমি, ও লাইফ, ও আমার জীবন। অফ দ্য কোশ্চেন্স অফ দ্য কোশ্চেন্স অফ দিস রিকোয়ারিং, পুনরাবৃত্তি প্রশ্নগুলোর। এরপরের লাইন অফ দি ইনলেস ট্রেইনস অফ দ্য ফেইথলেস। ইনলেস, ইনলেস কি? অফুরন্ত, যার কোনো শেষ নাই। ট্রেইন, ট্রেইনের সাথে এস আছে, তাহলে কি ট্রেনগুলো। অফ দ্য ফেইথলেস, ফেইথলেস মানে কি? ফেইথলেস মানে হচ্ছে অবিশ্বস্ত। অফ দ্য ইনলেস ট্রেইনস অফ দ্য ফেইথলেস, অবিশ্বস্তদের অফুরন্ত ট্রেনগুলোর, অবিশ্বস্তদের অফুরন্ত ট্রেনগুলোর। অফ সিটিস, সিটি, সিটির সাথে কি এস আছে, তাহলে কি হবে বলতো? শহরগুলো। ফিল্ড, ফিল্ড মানে কি? ফিল্ড মানে হচ্ছে ভরা বা পরিপূর্ণ। উইথ দা ফুলিশ, ফুলিশ মানে কি? ফুলিশ মানে বোকা। তাহলে যদি আমি বলি লাইনটা কি হবে? অফ দ্য ইনলেস ট্রেইনস অফ দ্য ফেইথলেস, অবিশ্বস্তদের অফুরন্ত ট্রেনগুলোর। অফ সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ, বোকালোকে ভরা শহরগুলোর, বোকালোকে ভরা শহরগুলোর। এরপরের লাইন অফ মাইসেলফ ফরএভার, ফরএভার কি? ফরএভার হচ্ছে চিরকাল। রিফ্রেসিং মানে কি? ধিক্কার জানানো। মাইসেলফ নিজেকে। অফ মাইসেলফ ফরএভার রিপ্রেসিং মাইসেলফ, নিজেকে চিরকাল ধিক্কার জানানো। কি বলে ধিক্কার জানানো? ফর হু মোর ফুলিশ দ্যান আই, কে আমার চেয়ে বোকা, কে আমার চেয়ে বোকা। অ্যান্ড হু মোর ফেইথলেস, কে আমার চেয়ে বেশি অবিশ্বস্ত। ফেইথলেস মানে কি? ফেইথলেস মানে অবিশ্বস্ত। তাহলে আমি এই লাইনগুলো যদি আবার বলি, দেখো ও মি, ও আমি, ও লাইফ, ও আমার জীবন। অফ দ্য কোশ্চেন্স অফ দিস রিকোয়ারিং, পুনরাবৃত্তি প্রশ্নগুলোর। অফ দ্য ইনলেস ট্রেইনস অফ দ্য ফেইথলেস, অবিশ্বস্তদের অফুরন্ত ট্রেনগুলোর। অফ সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ, বোকালোকের ভরা শহরগুলোর। অফ মাইসেলফ ফরএভার রিপ্রেসিং মাইসেলফ, নিজেকে চিরকাল ধিক্কার জানানো। কি বলে ধিক্কার জানানো? ফর হু মোর ফুলিশ দ্যান আই, কে আমার চেয়ে বেশি বোকা। অ্যান্ড হু মোর ফেইথলেস, কে আমার চেয়ে অবিশ্বস্ত। অফ আইস দ্যাট ভেইনলি, এরপরের লাইন দেখো। অফ আইস, আই মানে কি? আই মানে চোখ। দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট, যে চোখগুলো বৃথা আলো চায়। অফ আইস দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট, যে চোখগুলো বৃথা আলো চায়। অফ দ্য অবজেক্ট মেন, সাধারণ বস্তু। অবজেক্ট মেন মানে কি? এখানে সাধারণ বস্তু বুঝাবে। অফ দ্য স্ট্রাগল, স্ট্রাগল মানে কি? সংগ্রাম। ইভার রিনয়েট, রিনয়েট মানে কি? পূর্ণ বিকিরণ। রিনয়েট মানে কি? পূর্ণ বিকিরণ। পূর্ণ বিকিরণ এর মানে হলো নতুন করে জন্ম, নতুন করে উদ্ভব। এটার জন্য কি করা? সংগ্রাম করা। তাহলে লাইনটা যদি আমি বলি কি হবে? অফ আইস দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট, যে চোখগুলো বৃথা আলো চায়। অফ দ্য অবজেক্ট মেন, সাধারণ বস্তুগুলোর। অফ দ্য স্ট্রাগল ইভার রিনয়েট, পুনঃবিকিরণের জন্য সংগ্রাম। এরপরে অফ দ্য ফোর রেজাল্ট অফ অল,
এগুলোর খুবই কম ফলাফল অব দ্য প্লোডিং অ্যান্ড সর্ডিড ক্রাউডস, পরিশ্রমী এবং খারাপদের ভিড়ে আই সি অ্যারাউন্ড মি, আমি আমার নিজেকেও দেখতে পাই। আই সি অ্যারাউন্ড মি, হ্যাঁ, আমি তাদের মধ্যে নিজেকেও দেখতে পাই। তাহলে লাইনটা যদি আবার বলি তাহলে কি হবে? অফ দ্য পোর রেজাল্ট অফ অল, এগুলোর কম ফলাফলের, অফ দ্য ফ্লোডিং, ফ্লোডিং মানে কি? ফ্লোডিং মানে হচ্ছে পরিশ্রমী, অ্যান্ড সর্ডিড ক্রাউডস, খারাপদের মাঝে আই সি অ্যারাউন্ড মি, আমি আমার নিজেকেও দেখতে পাই। এরপরের লাইন, অফ দ্য ইমটি, ইমটি মানে কি? ইমটি মানে হচ্ছে খালি। অফ দ্য ইমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স, খালি এবং অকেজো বছরগুলো, অফ দ্য রেস্ট, খালি এবং অকেজো বছরগুলো পার করার মধ্যে, উইথ দ্য রেস্ট মি ইন্টারওয়াইন্ড, আমি আমার নিজেকেও দেখতে পাই। ইন্টারওয়াইন্ড বা নিজেকে দেখতে পাই বা নিজেও এটার সাথে জড়িত। দ্য কোশ্চেন, প্রশ্নটি হলো, ও মি, ও আমি, সো স্যাড, খুবই দুঃখিত বা দুঃখজনক, রিকোয়ারিং, পুনরাবৃত্ত, হোয়াট গুড অ্যামিড দিস, এটার মধ্যে কোনটা ভালো, এটার মধ্যে কোনটা আমার জন্য ভালো। হোয়াট গুড অ্যামিড দিস, আমার জন্য কোনটা ভালো? ও মি, ও আমি, ও লাইফ, ও আমার জীবন। এরপরে আছে অ্যান্সার, উত্তর, দ্যাট ইউ আর হেয়ার দ্যাট লাইফ এক্সিস্ট, এক্সিস্ট মানে কি? এক্সিস্ট মানে হচ্ছে অতিবাহিত করা। এক্সিস্ট মানে কি? এক্সিস্ট মানে অতিবাহিত করা। এক্সিস্ট মানে কি? এক্সিস্ট মানে অতিবাহিত করা। মানে দ্যাট ইউ আর হেয়ার, মানে এখানে তুমি, লাইফ এক্সিস্ট, জীবন অতিবাহিত করো, অ্যান্ড আইডেন্টিটি, পরিচয় রাখো, দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোস অন, হুম, পাওয়ারফুল, শক্তিশালী নাটক, নাটকের একটা অংশ। মানে আমরা যে আমাদের এই জীবনটা অতিবাহিত করি, এটা কোনো না কোনো নাটকের একটা অংশ, বা এটা শক্তিশালী একটা নাটককে উপস্থাপন করে। অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স, তুমিও কি রাখতে পারো? একটা শ্লোক, অবদান রাখতে পারো। কন্ট্রিবিউট মানে কি? কন্ট্রিবিউট মানে অবদান, ভার্স মানে কি? শ্লোক। তো আশা করি এই কবিতাটা তোমরা বুঝতে পেরেছো। যারা বুঝতে পেরেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবা। এরপরে নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ক্লাসে।